They says I am one Taliban. What to do Taliban? I am not have beard anything, but this country, this leader said I am Taliban. এই কথাটা বলছেন কে জানেন? আমাদের প্রধান উপদেষ্টা। আমি তার ইংলিশ বক্তব্যটা শুনছি। অর্থাৎ ওই দেশ বা ওই দেশের নেতারা কিন্তু আমাকে তালেবান বলছে, কিন্তু আমার তো দাড়ি নেই, আমি কিভাবে তালেবান হব? একজন তালেবানের তো অনেক গুণ থাকা দরকার, তাই না? এই তালেবান হতে গেলে দাড়ি দরকার, জুব্বা দরকার, পাগড়ি দরকার, বাট এগুলো কিছু কিন্তু নাই। অ্যাকচুয়ালি মুসলিমকে যে ইন্টারফেয়ার করা, আজকালকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ যে কট্টর হিন্দুত্ববাদী থেকে স্বভাব হয়ে গেছে, এটা কিন্তু আমরা আজও প্রমাণিত। হারে হারে কিন্তু বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণও হারে হারে টের পাচ্ছে। তবে যারা গোড়া হিন্দু, তাদেরকে আপনি চাইলেও বোঝাতে পারবেন না, আপনার সাথে দুর্ব্যবহার করবেই। আপনি যতই বলুন ভাই এটা ঠিক না, আপনি বলবেন ভাই আপনি এটা করবেন না, আপনাকে পাল্টা জবাব দিয়ে বলে, এই সরোর বাচ্চা তুই কী করলে রে, এবার গালি দিবে। এই হলো তাদের স্বভাব। তো আসলে জন্মে যে দোষ আছে যে। অপরদিকে যদি দেখেন ইসরায়েলের এই যে কট্টর ইহুদিবাদী, জায়নবাদী, জেসুস, এরা যে কতটা অসভ্য। একটা ক্ষুধার্ত, অনাহার, খাবার পাচ্ছে না, খাবারের জন্য সে লাইন ধরে, অর্থাৎ রুটির জন্য হাত পাততে লাইন ধরছে, এখানেও কিন্তু শ্যুট করে মেরে দিছে। একটা রুটি আনতে গিয়ে রুটি সহ রক্তে লাল হয়ে গেছে, লোকটাও বেঁচে নেই, কিন্তু রুটি ওই জায়গায় পড়ে আছে। কতটা নৃশংস, এই কত বড় অসভ্য এগুলা, আর কি বলবো। তো এদের বিরুদ্ধে তো বলতে গিয়ে আমাদের আমাদের প্রধানমন্ত্রী একটা কথাও বলছেন, আমি আগের ভিডিওতেও বলছি, যে আমাকে বলে তালেবান। তো এটা তালেবান বলছে কে? এগুলো আওয়ামী লীগ, এরাই তো বলবে। আর বলবে কে? ভারতে। এদের তো খাইয়া কোনো কাজ নাই, কারণ এদের যে লজ্জা আছে, শরম আছে না, এদের প্রতিটা হচ্ছে নির্লজ্জ। তারা যে কাউকে তাদের মতের বিরুদ্ধে যেই যাবে তাকে তালেবান বলবে। তো এদেরকে আল্লাহ হেদায়েত করুক, আর না হলে এদেরকে ধ্বংস করে দেখ, এটাই দোয়া করি। কারণ এরা যদি তাকে বর্তমানে যদি বহাল থাকে আগামী পর্যন্ত, এই ভারতের বর্তমান সরকারের 2029 সালের পর্যন্ত নির্বাচনী মেয়াদ, কিন্তু আমার মনে হয় না 2029 সাল পর্যন্ত ভারতের পরিস্থিতি ভালো থাকবে এবং মুসলমানরা ভালো থাকতে পারবে। তাই আগে ভাগে কার্যকরী পদক্ষেপ নেওয়াটা উচিত আমি মনে করি।